أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি পবিত্র হাদিস শরীফের আলোকে এমন একটি দোয়া উপস্থাপন করব, যেই দোয়াটি প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, প্রত্যেক মানুষের চাহিদা সম্পন্ন একটি দোয়া। কারণ এই দোয়াটি পড়লে শরীরে শক্তি বৃদ্ধি পায়, ধন দৌলত বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়। দোয়াটি প্রত্যেক নামাজের পর পড়বেন, কেননা নামাজের পর দোয়া কবুল হয়। অথবা রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে সেই নামাজের সিজদায় পড়বেন। যদি সম্ভব না হয় দিনের যে কোনো সময় অন্তত একবার হলেও পড়বেন। ইনশাআল্লাহ শরীরে শক্তি বাড়বে, মানুষ সম্মান দিবে এবং অর্থ সম্পদ বৃদ্ধি পাবে। এখানে একটি কথা বলে রাখি, অনেকে অভিযোগ করে যে এত দোয়া পড়ে লাভ হয় না। তাদের জন্য বলে রাখা দরকার, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেমন হালাল রিজিক ভক্ষণ করা, হারাম থেকে বেঁচে থাকা, ফরজ ইবাদত সমূহ যথাযথ পালন করা, পূর্ণ ইয়াকিনের সাথে দোয়া করা। এসব শর্তের ব্যতিক্রম হলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আসুন আজকের দোয়াটি শিখে নেই। দোয়াটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 27775 নং হাদিসে আছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন কতগুলি দোয়া শিখাবো না, যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিখান যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করার ইরাদা করেন, অতঃপর তাকে আর সেই দোয়াগুলো ভুলান না। তখন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, আমি সেই দোয়াগুলো শিখার জন্য আগ্রহ প্রকাশ করলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি আমাকে শিখান। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি দোয়া শিখালেন। তার মধ্যে একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুর্বল, অতএব তুমি আমাকে শক্তিশালী বানাও। আমি হীন, তুমি আমাকে সম্মান দান করো। আমি দরিদ্র, তুমি আমাকে রিজিক দান করো। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে কতই গুরুত্বপূর্ণ। হাদিসের সহজ আমল আমাদের জন্য রয়েছে, কিন্তু আমরা এসব করতে রাজি না। অভাবে পড়ে ভণ্ড ফকিরদের কাছে যাই, আর সেই ফকির, সেই বাবা যদি বলে তোমাকে এক পায়ের উপর দাঁড়িয়ে কবরস্থানে অন্ধকার অমাবস্যার রাতে কবরস্থানে দাঁড়িয়ে এই ওজিফা করতে হবে, আমরা সেটা করতেও রাজি। অনেকে বলে যে অমুক বুজুর্গ এই ওজিফা দিয়েছেন, যে টাকার নোটে ফুঁক দিবে আর সেই নোট পকেটে রাখবে, ধন দৌলত শুধু আসতে থাকবে। মনে রাখবেন, এই সব কিছু ধোঁকা, এই সব কিছু হলো গুজব। এমন কোনো আমল ও ওজিফার কোনো ভিত্তি নাই, বরং কোরআন এবং হাদিসে যেসব আমল আছে তা যদি পালন করেন, আপনার সকল অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সেরকম হাদিস শরীফের একটি ঘটনা, যে এক লোক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল দেন যার দ্বারা আমার অভাব দূর হয়ে যায়, আমার রুজি রোজগার বৃদ্ধি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন তোমার ব্যবসা বা দোকানে যাবে তখন প্রথমে সালাম দিবে, কেহ না থাকলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবে। এরপর একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়বে শুধু। সেই লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল শুরু করে দিল এবং খুব অল্প দিনের মধ্যেই সে তার এলাকার সবচেয়ে ধনী হয়ে গেল। সেই সাহাবী বলে, এই আমল করার পর থেকে আমি যে কাজে হাত দিই তাতেই বরকত লাভ করি। খুব ছোট্ট আমল, ঘরে বা দোকানে প্রবেশের সময় সালাম দিবেন আর একবার সূরা ইখলাস পড়বেন।